শুভ সকাল, সবাইকে নমস্কার, সালাম, আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি দু চার কথা বলছি। গতকালকের আমাদের সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশন অ্যান্ড ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনের পক্ষ থেকে একটা যৌথ মঞ্চের পক্ষ থেকে সিডি হাউসে যাওয়া হয়েছিল। ডিজি সাহেবের সাথে কথা হয়েছে। ডিজি সাহেবের পক্ষ থেকে একটা সুস্পষ্ট বার্তা এসছে, বিশেষ করে আপাত মিত্র এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স ভাই বোনদের আগামী দিনে একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে, ভয়ের কোনো কারণ নেই। আর যারা আপাত মিত্র ট্রেনিং করেছিল তাদের জন্য একটা অনারিয়ামের ব্যবস্থা হবে, সেটা অবশ্যই কিছুদিনের মধ্যে পেয়ে যাবে, এরকমই একটা বার্তা এসছে। এবং সিভিল ডিফেন্স নিয়ে অনেকটাই এগিয়ে গেছে ডিপার্টমেন্ট, তাদের জন্য একটা ভালো খবর আসতে চলেছে এবং খুব শীঘ্রই চলেও আসবে। যেহেতু সেন্ট্রাল বিষয়টা অনেকটা ট্রাগল করছে, সে নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর আমাদের রাজ্য সরকার তো আমাদের জন্য বার্তা দিয়েই রেখেছে, সেন্ট্রাল একবার সবুজ সংকেত দিলে রাজ্য অ্যাপ্রুভাল করে দেবে। সেটা যেমন পরিষ্কার স্পষ্ট বার্তা, তেমনি আপাত মিত্র ভলেন্টিয়ার্সরা যে অনারিয়ামের জন্য যুদ্ধ চালিয়ে চলছে তাদেরও সেটা পরিপূর্ণ হতে চলেছে। একই সাথে আমাদের ফাইটার অ্যাসোসিয়েশন এবং ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনের যে সমস্ত কর্মীরা আছে তারা দিন রাত এক করে দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ প্রসেনজিৎ বসাক, সফিয়া আজিজ, কমল, জয়গোপাল দা, সুজিত, প্রীতম, ফিরোজ, অরূপ, এরা তো মানে দাঁত কামড়িয়ে যুদ্ধে পড়ে আছে। সেইভাবে সব যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সমস্ত ভলেন্টিয়ার্সদের জন্য সবাইকে আমি অনুরোধ করব, সমস্ত ভলেন্টিয়ার্সরা যাতে ইউনিয়নের পাশে থাকে, সাহস যোগায়। এবং সমস্ত ভলেন্টিয়ার্স তোমরা যদি সবাই পাশে থাকো তাহলে আমাদের আন্দোলনটা করা আরও সুবিধা হবে। সবাইকে অনুরোধ করব, সবাই পিছনে থাকবে এবং আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ।